আমার নাম নামপল্লী লক্ষ্মী। আমি সিঙ্গারেণীতে কাজ করতাম। আমার বরের নাম লিঙ্গাইয়া। আমি আর আমার বর থাকি। আমার নাম নামপল্লী লিঙ্গাইয়া। 1979 সালে আমি প্রথম সিঙ্গারেণীতে যোগ দিই। সেখানেই আমার চাকরি স্থায়ী হয়। সিঙ্গারেণী লেট ইঙ্ক লেন কলোনিতে আমরা 35 বছর ছিলাম। তারপরে আমার অবসর নেওয়ার পর আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম, এইখানে এই করিমনগরে। আর ওকেও এখানে নিলাম। রিটায়ারমেন্টের পরে আমি অনেক টাকা পয়সাই পেয়েছিলাম, কিন্তু সেটা আমার স্ত্রীর চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না। আমরা করিমনগরে এলাম আর ওকেও এখানে নিয়ে এলাম। অপারেশনের পরে, রক্তপাতের পরে প্রায় 1 বছর কেটে যায়। এরকম ভাবে প্রায় 5 বছর কেটে গেল। আমরা অপারেশন করাবো কি করাবো না সে ব্যাপারে নিশ্চিত হতে পারছিলাম না। চেনা পরিচিত অনেকে অল্টারনেটিভ অনেক রকম চিকিৎসার কথা বলছিলেন। তারপরে প্রথমে আমরা আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করেছিলাম। ইতিমধ্যে ওর মেনোপজও হয়ে গেল। যেই ডাক্তার তখন চিকিৎসা করছিলেন তিনি বলেছিলেন যে মেনোপজের পরে মহিলাদের কিছু সমস্যা এমনি হয়ে থাকে, সেইগুলো নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই, সাধারণ চিকিৎসা করলেই সেগুলো ভালো হয়ে যায়। কিন্তু আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে একদিন ওর ব্লিডিং আর থামছে না। এরকম ব্লিডিং ওর হওয়ারই কথা নয়, কিন্তু কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না। ওনাকে অনেক হাসপাতালে নিয়ে গেছিলাম, কিন্তু কেউ ধরতেই পারেনি যে এটা ক্যান্সার। অনেক টেস্ট করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হয়নি। পরে আমার বন্ধু চক্রপাণি বলল যে চিন্তা করো না, ভালো হয়ে যাবে। তারপর ডাক্তার বললেন যে আমাদের কাছে 4 মাস সময় আছে। টেস্ট করার পর ধরা পড়লো যে ক্যান্সার। ও বলল 4 মাসের মধ্যেই যা করার করতে হবে। চক্রপাণি বলে আমাদের এক বন্ধু ছিলেন। আমরা যখন খুবই চিন্তিত ওর স্বাস্থ্য নিয়ে, তখন চক্রপাণি আমাদের বললেন চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে এবং তার জন্য হাতে 4 মাস সময় আছে। বাকি সবকিছু ঈশ্বরের কৃপার ওপরে ছেড়ে দিতে হবে। যাই হোক, তারপরে অপারেশন হলো। অপারেশন হয়ে যাওয়ার পরে কেমোথেরাপিও স্টার্ট হয়ে গেল। ওর রেডিয়েশন চলছিল, সঙ্গে বেশ কিছু ওষুধপত্রও চলছিল। ডাক্তারবাবু বললেন এই সময়টা সব থেকে কষ্টকর, রোগী অনেক বেশি কষ্ট পাবে, কিন্তু তাতে চিন্তিত হলে চলবে না। রেডিয়েশনও সময় মতো নিতে হবে এবং ওষুধ ট্যাবলেট যা দেওয়া হয়েছে নিয়মিত তা খেয়ে যেতে হবে। যখন ওর কেমো চলছিল আমি হাসপাতালের ডাইরেক্টরের সাথে দেখা করেছিলাম। উনিও আমাকে একই কথাই বললেন। উনি আমাদের বলেছিলেন এই সময়টাতেই রোগী সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে। রেডিয়েশন কেমো রেডিয়েশন চলছিল তখন ওর, আর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওর বেশ কিছু টেস্টও করা হচ্ছিল, এটা বোঝার জন্য যে অসুবিধা আর কতটা আছে আর সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে। আমরা তখন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম, আর এই ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছু করার মতো ছিলও না। বাড়িতে একজন অসুস্থ রোগী। হঠাৎ একদিন খবর পেলাম ওর এমন কিছু অসুবিধে হয়েছে যেটা হওয়ার কথা ছিল না। আবার অনেকগুলো টেস্ট, বায়োপসি সবকিছু করে জানা গেল যে ওর ক্যান্সার পুরোপুরি সারেনি, আবার ও ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ডাক্তার বলল এরকম হতেই পারে, ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের পরেও অনেক সময় সংক্রমণ থেকে যায়। আমাদের আর কিছু করার ছিল না। ডাক্তার বললেন আবার অপারেশন করতে হবে। আবার সেই একই পদ্ধতি, প্রথমে অপারেশন, তারপর রেডিয়েশন, তারপরে কেমো। ডাক্তার আরও বলেছিলেন সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। দ্বিতীয়বার অপারেশনের পর মুখটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। তখন ভগবানই ভরসা। এই সব কিছু সহ্য করতে হয়েছে। কেমোথেরাপি, রেডিয়েশনের পরে অনেক কষ্ট হয়েছিল, সেই সব কিছু সহ্য করেছি। কেমোর পরে সব চুল উঠে গেল, হাড়ে ক্ষয় দেখা দিল, হাত পা সব জায়গায় গাঁটে গাঁটে ব্যথা, পিছনে। আমি আর আমার মেয়ে অনেক যত্ন করেছিলাম, অনেক কষ্ট করেছিলাম আমরা ওর জন্য। আমার মেয়ের ছোট ছোট বাচ্চা ছিল,
তাদেরকে ছেড়ে এসে ও এখানে থাকতে শুরু করলো, যত্ন করলো সবার, সময় সময় ওষুধ খাওয়ানো। প্রত্যেকবারই ডাক্তার বলে ভালো হয়ে যাবে, কিন্তু আমরা তো কোনো আশাই দেখিনি। ডাক্তার বলেছিল কিমোথেরাপির পর ভালো হয়ে যাবে। কিন্তু কেমোর পরেই সবকিছু বদলে গেল, আমার জীবনটাও বদলে গেল। এক সপ্তাহের মধ্যে কিছুটা স্বস্তি পেলাম, আমরা একটু শান্তি পেলাম, সুখ ফিরে আসলো জীবনে। পুনর্জনের কাছে আমরা কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। পুনর্জনে যাওয়ার পরে আমরা একটু আশার আলো দেখতে পেলাম। আমরা পুনর্জন হাসপাতালে গেলাম। পুনর্জনে গিয়ে আমরা যেন অনেক শান্তি পেলাম। এতদিন ধরে যে টেনশনটা চলছিল আমাদের মধ্যে, সেটাতে একটু শান্তি এলো। ওখানে গিয়ে আবার সমস্ত টেস্ট করতে হলো এবং রিপোর্টগুলোকে খুব ভালো করে দেখা হলো। সমস্ত রিপোর্ট দেখে ডাক্তাররা বললেন এখন তো উনি ঠিকই আছেন, এখন তো খুব একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা দেখলাম যে রোগী তখনও কষ্ট পাচ্ছেন, তাই আমরা ঠিক নিশ্চিত হতে পারছিলাম না। কিন্তু ডাক্তার আমাদেরকে বললেন যে আর কেমোর কোনো দরকার নেই, কেমো দেওয়ার মতো সমস্যা এই মুহূর্তে আর নেই। কিন্তু আমাদের তবুও ভয় ছিল। তারপরে যে টেস্টটা হলো সেটাতে পুনর্জন থেকে বলা হলো যে চিকিৎসায় কিছু পরিবর্তন আসছে। তারা বলল আপনি তো একটাই কেমো নিয়েছেন, আর তো এখানে কোনো কেমোই দেওয়া হয়নি, তার মানে এটা পেশেন্টের সফলতা, তিনি সুস্থতার দিকে চলেছেন। ওখান থেকে আমাদেরকে বলা হলো পেশেন্টকে আর 3 মাস নিয়ে আসতে হবে না। তারা বলল শুধু আপনি আসবেন এবং নিয়মিত পেশেন্টের খবর আমাদের দিয়ে যাবেন, যেটুকু চিকিৎসা করার আমরা এখান থেকেই করে দেব। তার মানে পেশেন্ট এখন অনেকটাই ভালো আছেন, বাড়িতে থেকে বিশ্রাম নেওয়াই এখন ওনার সব থেকে বেশি প্রয়োজন। তারপরে আবার যখন পেশেন্টকে নিয়ে গেলাম, ওরা দেখে চেক করে বলল যে পেশেন্টকে আবার 3 মাস পরে নিয়ে আসবেন। এইভাবে 3 মাস, 6 মাস, 1 বছর কেটে যেতে লাগলো। প্রতি 3 মাস অন্তর যখন আমরা পেশেন্টকে নিয়ে যেতাম, ওরা একবার করে দেখে নিয়ে আবার পরের বারের চেক আপের ডেট দিয়ে দিতেন। আমরা চিন্তিত ছিলাম, তাই বারবার প্রশ্ন করতাম, বিভিন্ন ধরনের প্রশ্ন করতাম ওখানকার ডাক্তারদের। ডাক্তাররা শুধু একটাই কথা বলতেন যে উনি এখন ভালো আছেন, তো ওনার তো কোনো শারীরিক বা মানসিক অসুবিধে হচ্ছে না। অবশ্য মানসিক অসুবিধার কথা আলাদা ব্যাপার, কিন্তু শারীরিক অসুবিধে কিছু হচ্ছে না, এটা যখন রোগী আমাদের নিশ্চিত করলো তখন আমরা কিছুটা নিশ্চিন্ত হতে পারলাম। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ওখানে যাওয়ার পরে মাত্র একটা কেমোই হয়েছিল, তারপরে পেশেন্টকে কোনো কেমোই নিতে হয়নি। বিভিন্ন ধরনের অসুবিধার জন্যই অন্য জায়গা থেকে পুনর্জনে আমরা নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে যখন পেশেন্টকে কোনো কেমো দিতে হলো না, তখন আমরা ভাবলাম এখানে কি আদৌ কোনো চিকিৎসা হচ্ছে। কিন্তু ডাক্তারদের চোখ মুখ দেখে, তাদের আতিথেয়তা দেখে, তারা যেভাবে আমাদের সাথে কথা বলতেন সেগুলো দেখে আমরা কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছিলাম। আমাদের মনে হচ্ছিল যে আমাদের পেশেন্ট এখানে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কিন্তু ওর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার কারণে আমরা ওকে ওখানে রাখতে বললাম। একটা জেনারেল ওয়ার্ডেই ওকে রাখা হয়েছিল, কিন্তু সেখানে কোনো ধরনের অসুবিধে হতো না। চিকিৎসা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং সমস্ত ধরনের সর্বাঙ্গীন সেবা যত্নের ব্যবস্থা ছিল। ওরা আমাদের বারবার বলছিলেন চিন্তার কিছু নেই, ক্যান্সার হলে এইরকম ধরনের সমস্যা হয়েই থাকে, শুধুমাত্র এখন যত্ন আর সেবার প্রয়োজন। আর এটা তো আয়ুর্বেদিক চিকিৎসা, সেই জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা বা অপারেশনে যেরকম ধরনের ব্যাপার স্যাপার থাকে, এখানে তার থেকে অন্যভাবে চিকিৎসা হয়ে থাকে। এটা সম্পর্কে কারোর ধারণা না থাকলে মানুষের অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণই নেই। আপনার স্ত্রী খুব ভালো রেসপন্স দিচ্ছেন, চিকিৎসাতে সাড়া দিচ্ছেন এবং উনি সুস্থের পথে চলেছেন। কিন্তু সত্যি কথাটা হলো শুধু আমি একা নই, আমার পরিবারের সবাই, শুধুমাত্র পেশেন্ট নয়, পেশেন্টের সমস্ত আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছেন। অনেক কষ্ট করেছি আমরা, অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু পুনর্জন আমাদের পাশে ছিল। এখন উনি সম্পূর্ণরূপেই সুস্থ। ভগবানের অশেষ কৃপা, এখন সব ঠিক হয়ে গেছে। আমাদের পরিবারে সুখ শান্তি ফিরে এসেছে। পুনর্জনকে অনেক ধন্যবাদ। ভগবানের আমাদের উপর অশেষ কৃপা।